আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে আমাদের নিয়মিত আয়োজনে অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট বাইচ সলভ করব। তার ১ নম্বর প্রশ্ন রয়েছে বিশ্ব যুক্ত গণমাধ্যম এটা বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২৪ এর শীর্ষ দেশ হচ্ছে কি? শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। ২ নম্বর হচ্ছে ২০৩০ সালে ২৬তম শীতকালীন অলিম্পিক আয়োজিত হবে। এ ধরনের প্রশ্ন এসে থাকে। তো এটা হবে ফ্রান্সে। ২০২৪-এর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ কোনটি? ২০২৪-এর নারী চ্যাম্পিয়ন যে বিজয়ী দল সেটি হচ্ছে নিউজিল্যান্ড। অ্যান্সার হবে বি নিউজিল্যান্ড। ৪ নম্বর হচ্ছে বাংলাদেশের ই-পাসপোর্ট চালুকারী দেশ হিসেবে কততম? বাংলাদেশ ই-পাসপোর্ট চালুর দেশ হিসেবে হচ্ছে ১১৯তম। অ্যান্সার বি ১১৯তম। ৫ নাম্বার ১৩ ডিসেম্বর ২০২৩ কোন দেশটি এলডিসি থেকে বের হয়? এলডিসি থেকে বের হয় ভুটান। অ্যান্সার হবে ডি ভুটান। কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? অ্যান্সার হবে এ বঙ্গ। ৭ নম্বর কোন দেশের মুদ্রা ব্রিটেনের রানীর ছবি রয়েছে? কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি রয়েছে? অ্যান্সার হবে এ কানাডা। ৮ নম্বর স্পেনের কোন অঞ্চল স্বাধীনতার জন্য আন্দোলন করছে? অ্যান্সার হবে সি কাতালোনিয়া। চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায়? অ্যান্সার হবে বি অ্যান্সার হবে সি লাহোরে। অ্যান্সার হবে সি লাহোরে। বঙ্গভঙ্গের ফলে ২০০৫ সালে নতুন প্রদেশের রাজধানী ছিল, নতুন প্রাদেশিক রাজধানী ছিল কি? ঢাকা। অ্যান্সার হবে এ ঢাকা। ১৩ নম্বর হচ্ছে জাতীয় প্রতীক সরকারিকরণে অনুমোদন পায় কত তারিখ? সরকারিকরণে জাতীয় প্রতীক অনুমোদন পায়। অ্যান্সার হবে এ ২৮ ফেব্রুয়ারি ২৮ সালে। ২৮ ফেব্রুয়ারি ১৯৭২ সালে। ১২ নম্বর হচ্ছে উনিশশো কোনটি ৬৯-এর গণ-অভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস? ৬৯-এর গণ-অভ্যুত্থানে পটভূমিতে রচিত উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই। অ্যান্সার হবে ডি চিলেকোঠার সেপাই। ১৩ নম্বর ইউরোপের চলমান সংকটের কারণ হচ্ছে সংকটের কারণ কি? সংকটের কারণ হচ্ছে সংস্কৃতি। অ্যান্সার এ সংস্কৃতি। উইঘু আমরা জানি উইঘু যে মুসলিম সম্প্রদায় এরা বসবাস করে চীনে। তো এই যে চীনে উইঘু মুসলিম উপজাতি রয়েছে। এই উইঘু জাতিগোষ্ঠী কোন দেশের বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়? কোন দেশের? এটা হবে অ্যান্সার এ তুরস্ক। ১৫ নম্বর কোন ভাস্কর্যটি জয়নুল আবেদিনের নয়? জয়নুল আবেদিনের নয় হচ্ছে শিয়াল এবং উকি দেয়। তার মানে কি বি। ১৬ নম্বর হচ্ছে সাঙ্গু নদী কোথায়? সাঙ্গু নদী হচ্ছে বান্দরবনে। ১৭ নম্বর কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত হচ্ছে ফ্রাঙ্কফুর্ট। অ্যান্সার হবে ডি ফ্রাঙ্কফুর্ট। বাবেল মানদেদ সংযোগ করেছে, এটা এর আগেও আমরা পড়েছি। অ্যান্সার হবে এ ইয়েমেন, জিবুতি এবং ইরিথিয়াকে। ১৯ নম্বর দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দৈনিক আজাদ পত্রিকার যে সম্পাদক ছিলেন মাওলানা আকরাম খান। মাওলানা আকরাম খান। ২০ নম্বর হচ্ছে ময়নামতি কোন জেলায় অবস্থিত? ময়নামতি হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত। আর মহাস্থানগড় বগুড়া জেলায়। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থা কোনটি? এটা অ্যান্সার হবে সি রয়টার্স। শাহনামা কোন ভাষায় রচিত? শাহনামা কোন ভাষায় রচিত? অ্যান্সার হবে বি ফার্সি ভাষা। ২৩ নম্বর হচ্ছে বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটি? অ্যান্সার হবে হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি। অ্যান্সার হবে ডি চিংড়ি। ২৪ নম্বর হচ্ছে ঢাবির টিএসসি তে অবস্থিত শান্তির পাখি ভাস্কর্যটির স্থপতি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঢাকার পরীক্ষা শেষ হয়ে গেছে, সুতরাং এটা স্কিপ করলেও চলবে। তবে এটার অ্যান্সার কি? যে শান্তির পাখি যে ভাস্কর্যটি রয়েছে এটার অ্যান্সার হবে হামিদুজ্জামান খান। অ্যান্সার হবে বি হামিদুজ্জামান খান। ২৫ নম্বর পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? কৃত্রিম খাল হচ্ছে গ্র্যান্ড খাল। অ্যান্সার ডি গ্র্যান্ড খাল। সততাই উৎকৃষ্ট পন্থা ঠিক কে বলেছেন? এটি বলছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। অ্যান্সার হবে ডি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ২৭ নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের রয়টার্স সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হবে এ পল জুলিয়ান রয়টার্স। বিশ্বকে জানতে, বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশ পরিস্থিতি জানতে আমাদের সঙ্গে থাকুন এবং পেজটাকে ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।